রিশাদ হোসেন এনামূলক বিজয়ের পর এবার জিমা আফ্রো টি10 লিগে দল পেলেন বাংলাদেশের হার্ড ব্যাটসম্যান সাব্বির রহমান। যদিও এখন সাব্বির রহমানকে ওইভাবে হার্ড বলার সুযোগ নেই, কারণ সাব্বির রহমান দীর্ঘ অনেক দিন যাবৎ ন্যাশনাল টিমের বাইরে। তাছাড়া ডোমেস্টিক ক্রিকেটেও সাব্বির রহমান ওইভাবে পারফর্ম করতে পারছে না। তারপরও এবার দেশের বাইরে জিম্বাবুয়ে, আফ্রিকার টি10 ফ্রাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছে সাব্বির রহমান। খেলবেন হারারে বোল্টসের হয়ে। হারারে বোল্টসে তার দলে আরেক সতীর্থ হচ্ছে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদ হোসেনকে সরাসরি চুক্তিতেই হারারে বোল্টস তাদের দলে ভিড়িয়েছিল। এখন নিলাম থেকে তারা সাব্বির রহমানকে তাদের দলে ভিড়িয়েছে। অন্যদিকে এনামূলক বিজয় বাংলাদেশের টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান, সে সুযোগ পেয়েছে বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্স দলে। সেই দলে এনামূলক বিজয়ের একাদশে থাকার সম্ভাবনা খুব বেশি, কারণ ওই দলে একমাত্র উইকেট কিপার হচ্ছে এনামূলক বিজয়। আর এদিক দিয়ে হারারে বোল্টসের সুযোগ পেয়েছে বাংলাদেশ লেগ স্পিনার রিশাদ হোসেন এবং বাংলাদেশি মিডল অর্ডার হার্ড ব্যাটসম্যান সাব্বির রহমান, যার মধ্যে রিশাদ হোসেনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে হারারে বোল্ট, সেটা আগেই আপনাদেরকে বলেছি। তবে রিশাদ হোসেনের যদি এবার বিসিবি থেকে সে এনওসি পায় যে এবারে টুর্নামেন্টে খেলতে যেতে পারবে, সেক্ষেত্রে রিশাদ হোসেন প্রথম ম্যাচ থেকেই একাদশে থাকার সুযোগ রয়েছে, সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে সাব্বির রহমান একাদশে সুযোগ পাবে কিনা সেটি আসলে একটি অনেক বড় একটা প্রশ্নের বিষয়। কারণ সাব্বির রহমানের যদিও তাকে এখানে জিম আফ্রো টি10 লিগে তাকে নেওয়া হয়েছে, কিন্তু একাদশে তাকে সুযোগ দেওয়া হবে কিনা সেটি অনেক বড় একটি প্রশ্ন। আর এনামূলক বিজয়ের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ সে একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তাদের দলে আর উইকেট কিপার ব্যাটসম্যান, সেক্ষেত্রে এনামূলক বিজয় প্রথম ম্যাচ থেকে একাদশে দেখা যেতে পারে। আর এই জিম আফ্রো টি10 লিগ হচ্ছে 6 দলের অংশগ্রহণে এই টি10 লিগটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে, যেটাতে অংশগ্রহণের জন্য গত মঙ্গলবার ইংল্যান্ড থেকে সরাসরি জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সাব্বির রহমান। সে ইংল্যান্ডে গিয়েছিল মূলত প্রবাসীদের একটি টি20 লিগ খেলার জন্য, সেখান থেকেই সে এখন বর্তমানে জিম্বাবুয়েতে রয়েছে। এবং 21শে সেপ্টেম্বর জিম্বাবুয়েতে শুরু হবে 6 দলের এই টি10 লিগ। এই 6 দলের টি10 লিগে আর বাকি দলগুলো রয়েছে জোবার্গ বাংলা টাইগার্স, ডারবান ওলভস, বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্স, হারারে বোল্টস, ক্যাপটাউন স্যাম্প আর্মি এবং নাইস লেগোস। উদ্বোধনী দিন 21 সেপ্টেম্বর 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর রাতে বাংলাদেশ সময়। প্রথম সন্ধ্যা 7টার সময় মুখোমুখি হবে ডারবান ওলভস ভের্সেস জোবার্গ বাংলা টাইগার্স। আর দ্বিতীয় ম্যাচে রাত 9:30টায় মুখোমুখি হবে ক্যাপটাউন সাম্প আর্মি এবং হারারে বোল্টস, যে হারারে বোল্টসে মূলত রিশাদ হোসেন রয়েছে। আর রাত 11:30টার সময় বাংলাদেশ টাইম শুরু হবে বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্স ভের্সেস নাইস লেগোসের মধ্যে, যেখানে বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সে রয়েছে আমাদের এনামুল হক বিজয়। তবে এখন পর্যন্ত বিসিবিকে রিশাদ হোসেনকে এনওসি দিয়েছে কিনা সেটি জানা নেই। তবে এতটুকু জানা গিয়েছে যে এনামুলক বিজয় এবং সাব্বির রহমান বর্তমানে জিম্বাবুয়েতে এই টুর্নামেন্ট খেলার জন্য অবস্থান করছে। গতকালকে একটি ছবিতেও দেখেছিলাম যে দাসুন চানাকার সাথে এনামুলক বিজয় এবং সাব্বির রহমান একটি ক্যাফেতে তারা সেলফি একটি আপলোড দিয়েছে। তারপর তারা এবার টুর্নামেন্ট শুরু থেকে পুরোটিতে থাকবে, কারণ তাদের কিন্তু ন্যাশনাল টিমে বর্তমানে এনামুলক বিজয় এবং সাব্বির রহমানকে নেওয়া হয় না, সেক্ষেত্রে তারা পুরো সিজনই বিসিবি থেকে এনওসি পেয়েছে। এখন রিশাদ হোসেনের ব্যাপারটা ভিন্ন, সেটি হচ্ছে আপনারা সকলে জানেন যে বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে অবস্থান করছে 2টি টেস্ট এবং 3টি টি20 খেলার জন্য। এর মধ্যে 2টি টেস্টের প্রথম টেস্টটি 19 সেপ্টেম্বর শুরু হয়েছে, যেটি চলবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। তারপর দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত। তারপর 5 দিন বিরতির পর আগামী 6, 9 এবং 12 অক্টোবর 3 ম্যাচের একটি টি20 সিরিজ রয়েছে। সেখানে রিশাদ হোসেন তো অবভিয়াস চয়েস, বাংলাদেশের একাদশে রিশাদ হোসেন থাকবে। এখন রিশাদ হোসেন তাকে কি এনওসি বিসিবি দিবে কিনা, কারণ এখানে কিন্তু জিম আফ্রো যে টি10 লিগটি রয়েছে সেটি সেপ্টেম্বর 21 তারিখ থেকে সেপ্টেম্বর 29 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 9 দিন ব্যাপী টি10 লিগটি চলবে। যদি আমরা এভাবে হিসাব করি তাহলে তো যেহেতু টি20 ন্যাশনাল টিমে যেহেতু রিশাদ হোসেন সুযোগ পাবে, সেটি টি20 বাংলাদেশের সিরিজটি ভারতের সাথে সেটি হচ্ছে 6 অক্টোবর থেকে। তার মানে যদি 29 সেপ্টেম্বর সে জিম আফ্রো টি10 লিগ শেষ করে তারপরও অনেক সময় থাকবে 5-6 দিন সে গিয়ে যোগ দেওয়ার জন্য ভারতের টিমের সাথে। তাই আমি মনে করি বিসিবি হয়তোবা রিশাদ হোসেনকে সুযোগ দিবে এই টি10 লিগ খেলার জন্য, কারণ ন্যাশনাল টিমের সাথে তো আর তার সাংঘর্ষিক কোনো সূচি নয়। সেপ্টেম্বর 29 তারিখের মধ্যে কিন্তু তার এই জিম আফ্রো টি10 লিগের টুর্নামেন্টটি শেষ হয়ে যাবে। আমি মনে করি তাকে ওখানে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। কিছুদিন আগে কিন্তু কানাডা টি20 লিগে, গ্লোবাল টি20 লিগে কিন্তু রিশাদ হোসেনের ডাক পড়েছিল, কিন্তু ভিসা জটিলতায় সে কানাডাতে যেতে পারেন, যেখানে শরীফুল ইসলাম, সাকিব আল হাসান তারা কিন্তু খেলেছিল। অন্যদিকে বাংলাদেশের রিশাদ হোসেন কিন্তু বিগ ব্যাশেও কিন্তু এবার আসন্ন বিগ ব্যাশের সুযোগ পেয়েছে। সে প্রথমে গ্লোবাল টি20 কানাডা, তারপর বিগ ব্যাশ, তারপর এখনই জিম আফ্রো টি10 লিগে। তার মানে রিশাদ হোসেনের বাইরের দেশে গ্রহণযোগ্যতাটা বেড়ে যাচ্ছে, কারণ সে দুর্দান্ত লেগ স্পিনের ঘূর্ণি দেখাচ্ছে। তাই আমি মনে করছি রিশাদ হোসেন যদি এই ভারত সিরিজের আগে 3টি টি20 ভারতে আমরা খেলতে যাব গোয়ালিয়র, দিল্লি এবং হায়দ্রাবাদে, ওই 3টি টি20 ম্যাচের আগে যদি টি10 লিগে যদি রিশাদ হোসেন পারফরমেন্স করতে পারে, সেক্ষেত্রে কিন্তু টি20 ম্যাচ ভারতে খেলতে যাওয়ার আগে ভালো একটি প্রিপারেশন তার হবে বলে মনে করি। এবং আশা
আশা করি বিসিবি তাকে পারমিশন দিবে। এখন বিসিবি পারমিশন দিলে অনেক আগে পারমিশন দেওয়া উচিত, গত 20 সেপ্টেম্বর মধ্যে, কারণ যদি সে আগে ভাগে যদি ওই টিমের সাথে গিয়ে অংশগ্রহণ না করে, তাহলে 21 সেপ্টেম্বর তো প্রথম খেলা তার রাতেই 9:30টার সময়। তাহলে দেখা যাক এখন রিশাদ হোসেন শেষ পর্যন্ত কি বিসিবি থেকে এনওসি পেয়ে কি বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছে কিনা সেটির সঠিক আপডেট পাওয়া যায়নি। তো এই ছিল আমার কাছে আপডেট যে জিম্বাবুয়ে টি-20 লিগে হারারে বলছে খেলবে রিশাদ হোসেন এবং সাব্বির রহমান, যেখানে সাব্বির রহমান অলরেডি জিম্বাবুয়েতে অবস্থান করছে হারারেতে। আর আরেকজন এনামুল বিজয়, সে সুযোগ পেয়েছে জাগুয়ার্সের টিমে, এখন জাগুয়ার্সের টিমে সে একাদশের সুযোগ পেতে পারে। সেটি 21 সেপ্টেম্বর রাতেই জানা যাবে যে সাব্বির রহমান এবং এনামুল বিজয় তাদের পৃথক পৃথক টিমে একাদশ সুযোগ পাচ্ছে কিনা, রিশাদ হোসেন কি আদৌ জিম্বাবুয়েতে গিয়ে টি-20 লিগে খেলার সুযোগ পাবে কিনা। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে এবং এই তিনজন ক্রিকেটারকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।